আল্লাহর ওয়াস্তে যে কোনো বালা কাজ যখন করবা নিয়তটার একটু সহি করবা, করলে কাজর সঠিক ফায়দা আপনি পাইবা। কারণ হইল আপনার সমস্ত কষ্ট ক্লেশ যা আছে সব বরবাদ হয়ে যায় আপনার নিয়তর কারণে। এখানে আপনারা সবে জানেন যে বুখারী শরীফের প্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই যে এত আয়োজন এত বিয়োজন, আয়োজনের মধ্যেও বিয়োজন আছে। এই ইন্তেজামিয়া কর্তৃপক্ষ এগুলা ইন্তেজাম করতে অনেক অর্থ ক্ষয় করতে হয়েছে, শারীরিক শক্তি ক্ষয় করতে হয়েছে। অন্যান্য এলাকাত বিভিন্ন সংস্থা, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মসজিদ কমিটির পক্ষ থেকে ওয়াজ মাহফিল হয়। তো নিয়ত যদি সহি কর্তৃপক্ষর, তারা পূর্ণ সব পাইবা। শুনরা যারা এরা নিয়ত যদি সহি হয়, এরাও পূর্ণ সব পাইবা। বুঝছেন? এখন অনেক মানুষ অনেক নিয়তে আয়, কেউ আয় বক্তা বাইরালনি তে একের ভিতরে তিন আসেনি, মানে জিকির উকির আসেনি আর কি। তো জিকিরের লগে দুই একটা গানও আসেনি। তো সকলটা মিলে যদি একাকার হয়ে যায় তে খেলাটা জমেবালা, ঠিক নাই নি? এখন আপনি আইলা ওয়াজর মাহফিল, এখন ওয়াজর মাহফিলর নামে যদি যদি জিকিরর নামে যদি ফসা গান্দা বাটিয়ালি ফুবালি রুফালি গান হয়, তে এটা কোনো ফায়দা হইব নি? জিকিরর যে সিস্টেম, যেটা বুজুর্গানে কেরাম আসলাফ যারা আকাবির যারা বিভিন্ন খানকা বইয়া মানুষরে জিকির করায়, যেমন যারা ফুলতলি সাব্বারি ইসালে সব গেছেন, বড় সাহেব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী জোহরের নামাজ পড়ে বিশাল সময় তরবিয়ত করেন, মাগরিবর নামাজ পড়ে গতানুগতিক জিকির আজকার করেন। লক্ষ লক্ষ মানুষ, যেখানে গাছও বাওয়া নাই, স্টিদও উঠা নাই, বাটিয়ালি ফুবালি রুফালি কোনো গান নাই, কিন্তু লক্ষ মানুষ অজর দরায় চকুর পানি ফালাইয়া খান্দে হোক সুবহানাল্লাহ। কেনে বলে এটার মধ্যে তরিকা আছে সহি, নিয়ত আছে সহি। যারা গেছেন এরা আবেগ ভালোবাসা লইয়া গিয়ে হাজির হইছেন, তারার অন্তরের রুহর খুরাক লইয়া ইতা করি। এখন এই মজমাগুলা যদি আমরা, এই প্রত্যন্ত অঞ্চলের মজমাগুলা যদি আমরা রুহুর খুরাক না হয়, তে সব আয়োজন বিয়োজন এটা বেকার হয়ে যায়। আগে আল্লাহর কাছে আমরা তওবা করিয়া নেই যে আল্লাহ তোমার ওয়াস্তে এখানে কথা শুনার লাগে আইছি, ঠিক নাই নিসাব? এখন আল্লাহর ওয়াস্তে কথা শুনার লাগে আইসু, কোনো চাওয়া পাওয়া নাই। কর্তৃপক্ষ যে হাদিয়া যেটা দিবা, এটা একমাত্র উপহার। আপনারা বয়া কষ্ট করাইছেন, এর লাগে উপহার হিসাবে তারা দিবা, কারণ এগুলোর উপরে তারারও কোনো চাওয়া পাওয়া নাই। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারাও যা মেহমানদারি করাইবে এগুলো আল্লাহর ওয়াস্তে, আর এগুলোর মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ তারারে জাযা দান করবা, এটা আল্লাহর কথা। আল্লাহর ওয়াস্তে যদি কোনো মানুষের যদি কেউ খাওয়ায়, তো এটার বদলা খেয়ে দিবা, আল্লাহ দিবা। যদি দুনিয়াত মানুষে যদি না চায়, আর যদি চাইলে তাহলে আল্লাহ দুনিয়াত তার বদলা দিলে পরকাল আর কোনটা দিতা নাই। পরিশেষে যে কথাটা কইতাম চাইরাম, যে আগে টিফিন যখন গ্রাম আটত, তখন প্রায় গরুর মধ্যে টিফিন যেত। এখন টিফিনটা দুই এক গড় ছাড়া আর 5 নম্বর গরু যায় না। অধিকাংশ মানুষের দ্বিমত যে আমার গরু নিজেও আমি রাইন্দা খাইতাম পারি না, ঠিক নাই নি? ই বেজালটা খেনে ঢুকলো। মা বই নকল যারা হজা গেছেন, আচ্ছা ঠিক আছে, ওলা তাকক জেলা আছে, ওলা তা ওইসে হইছে, খাড়া করিলাম, খাড়া করিলাম, এমনিও পড়ছে, কি গুয়ে লাইন দিলাইছে, খেয়াল করুকা। আচ্ছা তারা তুলবো, আমার বাসাইন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ই টেন্ডেন্সিটা এটা খেনে আইলো বলে, এটা অধিকাংশ গরু দেখা গেছে যে আমরা মা বোন যারা, মা শাশি যারা, এরা ই গ্যাদারিংটা নিতে চায় না। এটা হইল মেইন কারণ। 2 দিন যদি ইমাম সাহেবরে ফজর ফরিয়া লইয়া যদি বেটা বাড়ির যদি চাহ খানিত যায়, 3 দিনের হলো মাজরুম থাকি বেটারে দা দেখায় মাতই না বলে, আর যদি লইয়া আইবে তে তোর একদিন আর আমার একদিন বলে খেনে বলে প্রত্যেক দিন লইয়া আইস ইমাম সাহেবের রংসা কোটা খাইবার লাগি বেটা, আমি ঘুম থেকে উঠটা ঠিকও হইতাম পারি না। এখন
ই মাসাসিও তো এর আগেও তো আমরা আসলা নানি, তখন ই মহিলারে তো বিরক্তিবোধ আয়খানে বলে ই মহিলা রাত্রে অনেক জার্নিং করিয়া ঘুমাইছেন। আমরার মাসাসি হলে দিনও জার্নিং করিয়া ঘুমাইতা, আর ওখন কোন মাসাসি যে এই রাত্রে জার্নিং করিয়া ঘুমাইছেন বলে কিতা বলে আগর মাসাসি যারা দিনও জার্নিং করতা, দান মারা দিতা, দান ফাইলাইতা, চাউল বা করিয়া গরু থইয়া বাদে আস্তা দিন ফাটাত ফিসা মরিস্তি রান্তা ওটা ঝামেলা আছে। আর ওখন কোন আমার মার আমার শাশির যে জার্নিং যেটা ধারাবাহিকভাবে ভারতীয় যে সিরিয়ালগুলো আছে এগুলা মিটাইতে মিটাইতে বেটি রয়ে গেছে রাইত আড়াইটা। হ্যাঁ, আড়াইটার সময় বেটি ঘুমাইছে, হজর অক্ত এমনি খালি মোল্লা বেটারে লইয়া দরের সামনে দামাই গেছে, মাজর রুম থেকে দা দেখাইছে বালা করছে হিসাবে ওইটা ফুরুন দেখাইতো আছে। এই যে হইল আমরা যে বর্তমান যে অবস্থা দেখা এখন ই মাসাসি হলে যদি ইকার নিয়ত করতা যে একজন আল্লাহওয়ালা মানুষের খানি আমার ঘরে পড়ছে, কষ্ট করিয়া আমি খাওয়াই, এর বদলা দুনিয়াত আমি না পাইলেও আমার আল্লাহ আমারে দিবা, ঠিক নাই নিসাব হল ও নিয়ত খান যদি করতাম, আমরা আশা রাখি যে ই মার ঘরে এখনো আল্লাহ হযরতে শাহজালাল ফাটাইতা হোক সুবহানাল্লাহ। ফ্যাক্টরি নষ্ট হয়ে গেছে, কিতা নষ্ট হয়েছে? ফ্যাক্টরি নষ্ট হয়ে গেছে, বালা বিস্কুট আর মিলে না, খালি 12টা বিস্কুট মিলে। মাজুজ হাজরিনে কেরাম, আমি আমার মাসাসি ওগুলো ছুটো করলাম না, বরংস আমি তারারে বুঝাইলাম যে আল্লাহর ওয়াস্তে আমরা একটু যদি পিছনের জিন্দগি বেদি ফিরিয়ে হই তে আমরা গোটারে জান্নাতর বাগান বানাইতাম পারি। ই ওয়াজে যদি আমরা তুরো যদি ফায়দা না করে অন্তত কি লাস্টর দুই একটা কথায় তো দুই এক কেন গাতিছে না নি যাব যেটা বেটিন তো শুনছি না কইবা দিই বেটারে তুললেও ওখানে না তুললে সিন্নি দিলে আরো ভালো আছে। যেহেতু আইয়া উঠে গেছি আরো 2 মিনিট খুলতাম নি, ইনশাল্লাহ শেষ করিলিম। তো বিষয়টা হইল মাসাসি যারা তারার প্রতি আমরা পূর্ণ শ্রদ্ধা ভক্তি রেখা কইলাম। আরও যে কথাটা হইল যে অধিকাংশ মানুষ এখন মিডিল ইস্ট গেছেন, প্রত্যেক পরিবারও আলহামদুলিল্লাহ এটা আমরা লাগে একটা খুশনসিবি, প্রায় পরিবারও মানুষ মিডিল ইস্ট গেছেন, পরিবারের চালিকা শক্তি ঘুরছে, টিনর গড় থাকি দোলান গড় হয়েছে, সোনর চানি তো আর নাইও এখন আলহামদুলিল্লাহ প্রায় মানুষের দোলান গড়। তখন অবস্থাটা বাস্তবতাটা কিতে হয়েছে বলে যেদিন থেকে বেটা সৌদি আরব বা ডুবাই গেছে, বেটি একজন সিএনজি ড্রাইভারে রিজার্ভ করে লাইছে। কোকা নাউজুবিল্লাহ বলে খেনে নাউজুবিল্লাহ সিএনজি দিতেন যাইতা না নি বলে যাইতা, তান তো বাহনের দরকার নাই নি যাইতা, তবে রিজার্ভ করিয়া গড়ের 1 কোটা পর্যন্ত ইলা অনেক মহিলা আছেন ওভারটার লাগি রিজার্ভ। কারণ একবার যাইতা ডাক্তারও ফোন দিছে আধা ঘন্টা আগে বেটাকে সিএনজিত পইতো নি আইও গরো আচ্ছে 1 কোটাত আইয়া আস্তে আস্তে সম্পর্ক লাগতে লাগতে বছর খানিকে ও টিপ দিছে, 1 বছর পরে গেছে মেইন টিপও লাগি গেছে। কিতে হয়েছে বলে দুগু বাচ্চা তো ইয়া বেঠি গেছে কি সিএনজি ড্রাইভারের লগে। জোরে হন না নাউজুবিল্লাহ, আরো জোরে হোক নাউজুবিল্লাহ। এই অঘটনটা ঘটলো কি তার লাগি বলে হালা মখা বস্তা ওরিয়া দিছে আর বাড়ি বাড়ি দেওয়ার কোনো খেয়াল করছে না, মাঝে মাঝে খালি ভিডিও কল দিয়ে জিও জিও করছে। এখন তান উচিত আছিল নানি হদেশ গিয়ে তো ফ্যামিলি রক্ষা করা যায় নানি চাবকল। এর লাগি যারা বিদেশ প্রবাস বাইয়ে নাচন মিডিয়ার যুগ যারা দেখরা কিছু এবিলিটি কিছু ক্যাপাসিটি নিজের ঠাইনও রাখুন, যে বৌরে দিয়ে আপনি দিতা না তা না, প্রয়োজন মাফিক আপনি আপনার পরিবারও দেউকা আর মা বাবার একটু খবর নিয়ে তদারকি খান নেন যে বলে মা তৈয়া দিয়েছি তোমরা খেজমতো আমার বউ চলেননি, চলতো গীতা বেটা হে বিদেশ যাইতে তো বুড়া বুড়ি ফুবর করো বেটি ভসমর করো আখতা বাফর জানে টানে কিতা গো আমার ভয় ফোন দেয়নি বলে নাই বছরের মাঝেও নাই হোক নাউজুবিল্লাহ। মা হয় একবার তো আমার লগে মাথাইও তুমি বুঝতে নাই নেট নাই, এখন মা বাপর লগে করিল ডিসকানেক্ট। সিএনজি ড্রাইভার হইলে আপনজন, প্রাইভেট কারের ড্রাইভার হইলে আপনজন, আর বাদে দেখা যায় আখতা অঘটন ঘটে গেছে। এগুলা মসজিদর মুয়াজ্জিন সাহেবেরও বউ গেছে, ইটা ঘটনত তো আছে নানি। এইটার নাম হইল পরকিয়া। এটা আমরা সমাজের মাঝে সবচেয়ে বড় বেদি আকার ধারণ করছে, এটা মারাত্মক লেভেল ধারণ করছে। আমরা যদি একটু সচেতন হই
আল্লাহর ওয়াস্তে আমরা গড়টারে আমরা আবার জান্নাতর বাগান বানাইতাম পারবো। 6 গো 7 গো ভাই বোন একলগে লইয়া আমরা মাছাচ্ছি আমরা বড় খরচইন ইলাও আছে। এক ভদ্র মহিলার ঘর 14 জন আগে আসলা ভাই বোন, ঠিক নাই নি যাব, এরাও তো জিন্দগি খাটাইছেন। তো ওখন করে আমার মা আমার শাশি যারা আমার বোন যারা এরাও তো জিন্দগি খাটাইতে পারতা। আর একটা সমস্যা হইল তারার মাঝে যে উচ্চ বিলাসিতা এবং পশ্চিমা দেশের সাংস্কৃতিক অনুসরণ। পশ্চিমা দেশের সাংস্কৃতিক অনুসরণ কিতা বলে পশ্চিমা দেশে আমরা মা বোন হলে ফলো করেন। হেরা কিতা কইছে বলে হেরা কইছে বেটি তোমরা যারা বাঙালি আছো তোমরা তো ওইলে বুথ বলে এখানে বলে তোমরা তোমার পূর্ণ অধিকার আদায় করতে পারবে না। হোক নাউজুবিল্লাহ বলে পূর্ণ অধিকার যদি আদায় করতে চাও রাস্তাত লামো না, সম অধিকার দাবি করো না। তো ডাকাত কিছু বেটিন বাড়াইছেন, বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কিছু বেটিন বাড়াইছেন। এরা স্লোগান হইল যে আমরা পুরুষ এবং মহিলা আমরা সম অধিকার চাই। এটা একটা নাস্তিক স্লোগান, হোক নাউজুবিল্লাহ। যেন আল্লাহ নিজে কইছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ ফরমান যে আমি বেটিন থেকে বেটাইন তোরে শ্রেষ্ঠত্ব দান করছি, হোক সুবহানাল্লাহ। যত নবী হল আইসেন দুনিয়াত কোনো নবী হলের মাঝে মহিলা কোনো নবী নাই, আসেনি? আপনারা জানা মতে আসেনি? খেনে নাই বলে মহিলা অলিয়াল্লাহ আসেন, মহিলা আলা দরজার আসেন, মহিলা হলের মাঝে আল্লাহ ওইলা কিছু মহিলার সালামও দিছেন, হোক সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা জননী আল্লাহ নিজে তান্ডে সালাম দিছেন, হোক সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের নামে আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল করছেন, একটা লম্বা একটা সূরা, সূরাতুল মারইয়াম। এমনকি একটা পরিবারের নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল আল ইমরান। মরিয়ম আলাইহিস সালামের বাফর পরিবারের নামে, হোক সুবহানাল্লাহ। মানে ঈসা আলাইহিস সালামের নানার বাড়ির নামে একটা সূরা আছে, সূরাতুল আল ইমরান। মানে ইমরানর আহাল, ইমরানর পরিবার, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালামের বাপ ইনো নবী আসলাম। কিন্তু কোন মহিলার আল্লাহ নবী খেনে দিলা না, কারণ আল্লাহ যে বানাইছেন যে ডাইস দিয়া পুরুষ এবং মহিলা যে ফরমেট দিয়া ডাইস বুঝুন না নির যে বানায় যে ডাইস দিয়ে আল্লাহ মহিলা এবং পুরুষ বানাইছেন, এই ডাইসের মধ্যে আল্লাহ এটা বুঝছেন যে বেটিন বইলে নয় খান উবাইলে এখানেও নাই। বলে তে বেটিনতে দেশ চালান গেলে ওতে তো আমরা বাংলা দেশ চালাইরা, আর কোন দেশে প্রধানমন্ত্রী আছে মহিলা? আচ্ছা গণতন্ত্র যারা শিখা মার্কিন মুল্লুক আমেরিকা, তারা এটা জানে হিলারি ক্লিন্টনের মতো একজন এই যে জনপ্রিয় একজন রাজনীতিবিদ হিলারি ক্লিন্টন মহিলা তে বানাইল না প্রধানমন্ত্রী, জো বাইডেন হইল ওখানে। কারণ তারা এটা বুঝছে যে বেটিন উবাইলে বইলে নয় খান আর উবাইলে নাই খান, বেটি দিলে রাজ্য আড়াইলিমু, কিন্তু এর লাগে বেটি দিছে না অন্যরে শিকায় তোমরা বেটিন দেও, কন্যা নাউজুবিল্লাহ। শ্রীলঙ্কায় খানা এক বেটি আছিল একবার প্রধানমন্ত্রী, চন্দ্রিকা কুমারাতুঙ্গা খানা আছিল, বেশি দিন আগে নাই, চন্দ্রিকা কুমারাতুঙ্গা বেটি আছিল। ভারত মহিলা আসলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের কপাল ফুরছে 2 বেটির তলে বাংলাদেশ ফালিশ। তুমি আজ হাজরিনে কেরাম বেটিন তোর আল্লাহ খেনে নবী দিছুন না, বলে আল্লাহ বেটিন থেকে বেটাইন তোরে শ্রেষ্ঠত্ব দান করছেন, এর লাগি বেটিন তোরে দিছুন না, বেটিনতে কাবারিজ করতে পারতা নাই। বেটিন তোরে আল্লাহ নবী দিছুন না, উম্মত হকলোর লগে ঘষাঘষি করা লাগবো, উম্মত হকলোর দরে দরে আঠা লাগবো, নবী হকলিলে আর শুননি অনেক ব্যাপার সেবার আছে। এখন বেটিন তোরে গভর্নমেন্টে পুলিশ বানায় বেটাইন পাহাড় আদার দিবার লাগি, এর অর্থ হিয়ালরা তো কিতা মুরগি বাগি, হিয়ালরা তো মুরগি বাগি। আচ্ছা একজন কনস্টেবল পুলিশের দায়িত্বে যদি 2 শীর্ষস্থানীয় সন্ত্রাস থাকে, আর রাত যদিও বেটিরে কনস্টেবল পুলিশ মহিলারে যদি খোয়া হয় যে তুমিও দুগুরে দেখিও গো, রাইতে রাইতে অন্য খামত তৈ দিতে পারে, হোকা নাউজুবিল্লাহ। এরা তো মানুষ ওইতে পারে, এখানে বলে মানুষ আল্লাহ খায়সাত দিয়ে সৃষ্টি করছেন। জুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, বেটাইন তোর বেটিন দেখলেই যে একটা কিছু হইব, এটা আল্লাহ সৃষ্টি করছেন। এর লাগি তো দাম্পত্য জীবন হয়, বাচ্চা কাচ্চা হয়, আমরা হইছি,
বুঝছেন না? ই খায়েসাত দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন, হুকা সুবহানাল্লাহ। এটা আবার ফিরিস্তা হলর নাই। ফিরিস্তা হলে গুনাহ করলেও কি না করলেও কি, বলে গুনার কোনো যন্ত্রও তোমরা টাইম নাই। ফিরিস্তা হলের কাছে গুনার কোনো যন্ত্র নাই। যন্ত্র কার টাইন আছে? বলে আদমর টাইন আছে। দেখুন না, ইউসুফ আলাইসাল্লামরা যখন জুলাইখা 7টা তালার ভিতরে বন্দি করিয়া রাখছিল, তো ইউসুফ আলাইসাল্লাম কইলে ইনো কি থাকো? বলে অন আমার কথা তুমি শুনতইবে, হোকা নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইসাল্লাম আল্লাহ দেখুন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। বলে বাঁচ থাকিলে আল্লাহ কইলা বিসমিল্লাহ কই আবার রানা দেও, ফটফট করিয়া দরজা খুলে গেল। হোকা সুবহানাল্লাহ। শেষে ইউসুফ আলাইসাল্লামে কইলা দে, মাইনসরে কইলা দে, ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মার রাহিমা রাব্বি। হোকা সুবহানাল্লাহ। 13 নম্বর পারার শুরুতেও আয়াত আছে, ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মার রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালামে কইরা যে আমি যে বাচ্চাইছি এটা আমার কোনো ক্যাপাসিটি নাই, কারণ আমারও নফসে আম্মারা আছে, আমার এটা কোনো ক্যাপাসিটি নাই। ইল্লা মার রাহিমা রাব্বি, আমার রব ফজল আর করমর গুণে তান এক গুলামরে আল্লাহ বাঁচাইছেন। হুকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিনে কেরাম, তো পশ্চিমা দেশে আমরা দেশের মহিলাগুলোরে শিকাইছে কিতা, বলে তোমরা রাস্তাত লামো, সম অধিকার আদায় করো, কিন্তু এটার যে রেখ যেটা পরিশেষ যেটা এটা কিতো হইছে, বলে আমরা দেশের অনেক মহিলাগুলো আদৌ জানে না যে পশ্চিমা দেশের মহিলাগুলোর জীবন কাহিনী। পশ্চিমা দেশের মহিলাগুলোর জীবন কাহিনী হইল ওলা যে একজন ছেলে সন্তান সে তার নাগরিকত্ব পায় তার মার আইডি কার্ড দিয়া, বাপর কোনো পরিচয় থাকে না, কারণ কয়গু বাপ কুজ্জা তুকাই আনবো। বুঝছেন না? ইনো দেখবা যে মার পরিচয় সন্তান পরিচিত হয়। আখতে একদিন রাস্তা বা এগু ফুয়া যার মায়ে হইল অগু তোর বাপ, হে কেউ আমার কোনো ফুয়াও নাই। হোকা নাউজুবিল্লাহ। এরপরে যখন সন্তান যখন জন্ম লয়, মা ঠেজারের মাঝে সন্তানদের লইয়া আঠে, হুইল চেয়ারের মাঝে ঠেলাইয়া কুত্তার বাচ্চা কুলো লইয়া আঠে। হোকা নাউজুবিল্লাহ। ওখানে আমরা মা বইন হলো ওটা শিখতানি, আল্লাহ আমরা মা বইন হলো ইজ্জত সম্ভ্রমরে আল্লাহ রক্ষা করতা। হোক আমিন। আর ইনো যারা আসুন এরা সব আমরা খান্দা খাসার মানুষ, আমরা পরিচিত মানুষ, ঠিক নাইনি? সবে মনে মনে নিয়ত করবা যে খের কোনো ফুরিরে পুলিশ কনস্টেবল বানাইতা নাই। হোক ইনশাল্লাহ, জোরে হোক ইনশাল্লাহ। আপনার ফুরি যাতে পুলিশ না হয়, ডাক্তারও কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ারও কোনো সমস্যা নাই, বলে পুলিশের উপরে আপনার তোর আগখানে বলে প্রয়োজন নাই। আমার ছেলে হইলে পুলিশ বানাইমু, কিন্তু আমার মেয়েরা আমি পুলিশ বানাইতাম না। নিয়ত করতে পারবা তো? আল্লাহ তৌফিক দান করুক। আর হইল সন্তান যখন জন্ম নিল, আপনার সন্তান জন্ম নেওয়ার পরে আপনার করণীয় কিতা, বলে তার ডাইন খানোর মাঝে আপনি আজান দিতা, বাম খানোর মাঝে আপনি একামত দিতা। এটা হইল সন্তানের হক তার মা বাপের উপরে। আর এখনকার সমাজও ওই কিতা, যখন অপারেশন থিয়েটারে নিয়ে ঢুকানি হইল মহিলারে, একটা রেস্টোর ওয়েটিং রুম আছে, রুমের মাঝে ও মেয়ের দেবর আছে, অর্থাৎ যে বাচ্চা হইব তার চাচা আছে, মেয়ের বাই আছে, যে বাচ্চা হইব তার মামু আছে, উভয়ের ফ্যামিলি ওয়েটিং রুমে অপেক্ষা করে। প্রত্যেকের তো এই ডিজিটাল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে প্রত্যেকের তো। যে মুহূর্তে নার্সে আইনা বাচ্চা আপনার ওয়েটিং রুমও দেখাইল, সব মানুষও যার ফোন লইয়া ওলা, ও দেখ রে বাগনি আইছে রে, ও দেখ তোর বাতি জইছে। এখন একটা বাচ্চা জন্ম লইয়া পয়লা দেখলো কিতা, মাতই না, পয়লা কিতা দেখছে মোবাইল। কেউ ফ্ল্যাশ দি ছবি তুলছে রাই তুইলে, কেউ দিন আন্দাই রইলে ফ্ল্যাশ মেরে তুলছে, কেউ এমনেও তুলছে। এমনে ছবি তুললে ক্যামেরা একটা বাড়ি মারে, মানে নানি। এখন প্রথম বাচ্চার স্মৃতির মাঝে গাঁটটা দেওয়া হইল যে তুই যেন আইসত ইনো মোবাইল ছাড়া আর কোনটাও নাই। এখন হে যখন 1.5 বছর হয়েছে, মাকে দুধ খা, কয় না মোবাইল, ইশারা দি বুঝায়। ওখন মোবাইল এত দিয়ে দুধ খাওয়াইয়া শুরু করছে, ভাত খাওয়ানি তো আর মোবাইল ছাড়া সম্ভবও নাই। বর্তমান সায়েন্স বিজ্ঞান এটা একবারে স্বীকৃতি দিছে যে বাচ্চান তোর দেমাগ স্মৃতিশক্তি নষ্ট হওয়ার লাগি, বাচ্চান তোর ব্রেন ক্যান্সার হওয়ার লাগি আর কোনো হাতিয়ারের দরকার নাই, খালি মোবাইল দিয়ে খানিত বই দিও আপনার বাচ্চার ব্রেন নষ্ট হয়ে দিব। এখন আমরা কয় গিয়ে পৌঁছেছি, ওয়াজ দিয়ে আপনি কিতা করতা?
ওয়াজ দিয়ে আপনার কর্তাটা কিতা বলে ওগুলা থাকি যদি আমরা কিছু যদি বাঁচতাম যদি পারি কিছু বলে ই জ্বালায় তো আমরা হকলরেও পাইছে এই যে আমি যে খালি কইলাম যে আমি বাঁচি গেছি ইলানি ই জ্বালায় আমরা সবরে পাইছে আল্লাহ নবী কইলা আর শাইতানু জাসিমুন আলা কালবে বনি আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে একটা একটা শয়তান আছে। সাহাবী একজন উবাই এখন ইয়া রাসূলুল্লাহ আপনার লোকও আসেনি। বক্তা তো ওয়াজ করিলেই রে বলে আপনার কোনো মোবাইল আছে নি বলে ইয়ার আছে ব্যস্তর যন্ত্র এটা সকলের ঘরেও আছে, ওয়াইফাই লাগাইয়া আছে, তবে নিয়ন্ত্রণ থাকতে হইব। আমরা যাতে নিয়ন্ত্রণ হারা না হই হোক ইনশাল্লাহ। তখন আল্লাহ নবী মুস্কি আসি দেয়া কইল ও আমার লগেও আছে, তবে আমার লগে দেখা এটা আমার কাছে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। তা আপনার বাচ্চারা আপনি দেখা এটা আপনার দায়িত্ব, প্রথম দায়িত্ব আপনার কিতা মাতন্যা বলে ডাইন খানো আজান বাম খানো দিবানি জোরে হোক ইনশাল্লাহ। এই সুরতান যেটা তোমরা তো বাতি যা বাগ নইব তোমরা নিজেকে দিলাইও হোক ইনশাল্লাহ। এরপর হইল আপনি সুন্দর একটা নাম রাখতা। আপনি যদি নাম সুন্দর যদি না রাখেন তাহলে ই বাচ্চা আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিব, কারণ তার হক আপনি নষ্ট করছেন। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ই বাচ্চারে যখন জাহান্নামে লইয়া যাব হইব বড় হইলে তখন হে কইব যে আল্লাহ আমার মা বাবার লগে আমার কিছু বুঝাপড়া আছে। ও বুঝাপড়া শুরু হইলে ও হকর কত তুলিয়া ধরব। এর বাদে আপনি নাম রাখতা, এর বাদে আপনি আকিকা করতা। বলে সামর্থ্য থাকলেও আকিকা করে না, খালি হইল ঠগাঠকি আর চুরাচুরি। কুরবানি একটা দিত আর হয়েছে 14 গোষ্ঠীর আকিকাই নিয়ে হারাই দিব ভাই। এটা একটা নয়া ট্রেডিশন বাড়াইছে, হুজুর আমার নাতির আকিকা নাতিনের আকিকা। আমি বললাম কুরবানি কইতে বলে এক নাম দেলাইন দেলাইন কোনো মন্ত্রে দেলাইন। বুঝা গেল আল্লাহ এটা বুঝুন না মাতন না। বলে এক সুর ওয়াজও শুনছে বলে শেষ রাইতে উঠে দোয়া করিয়া যেখান আল্লাহর কাছে চাইবা ওখান আল্লাহর কাছে ভাইবাই। হে কইটা তো একটা সুবর্ণ সুযোগ, বলে সুবর্ণ সুযোগ। বলে হে শেষ রাইতে গিয়া অজু অজু করিয়া 2 রেখাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার 5 লক্ষটা টেকার দরকার। কয় লক্ষ? তবে বক্তা আরো গান কইছেন যে কিছু দান করলেও বালা হয়। ওখানে তার মনে রয়েছে আল্লাহ যদি 5 লাখ দেও তে 2 লাখ দান করিলে 3 লাখ আমার। এখানে জোরে কই আস্তে আস্তে কয় যে আল্লাহ খালি দিয়া দেখো না কেন 5 লাখ আমার। আল্লাহ ওখানে শুনছেন নেনি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।